বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। অরাজনৈতিক ক্যাম্পাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বলে যে অভিযোগ করেছে ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ। এরপরে এই অভিযোগের জবাব দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি গতকাল বুয়েটের ক্যাম্পাসে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাক দেওয়ার নির্দেশ দিলেন বিএনপির এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীদের বউ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে সেসব নেতাকর্মীদেরকে তাদের বউদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা ১০ আসনে বিএনপির এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেছেন, যে বউ স্বামীর কথা শোনে না এমন বউকে রাখা যাবে না, এমন বউকে তালাক দিয়ে দিতে হবে। তার এমন উদ্ভট পাগলের প্রলাপ বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এই কথার তীব্র সমালোচনা করছেন, কারণ দল যার যার পছন্দের, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আসলে কে কাকে ভোট দেবে এটি তার ব্যক্তিগত ব্যাপার। এমন ধরনের কথা বিএনপির এই সন্ত্রাসী এমপি বলতে পারেন না বলে এমন কথাই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন নেটিজেনরা। এদিকে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছিল শেখ হাসিনা, সেটির নির্দেশদাতা শেখ হাসিনাই ছিলেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থাগুলো। আজ তদন্ত সংস্থার কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছে। এবার শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, এমন কথাই জানিয়েছে তারা। এবারে জানাবো সরকারি কলেজের টিন বিক্রি করে খাওয়ার ঘটনায় বিএনপির ছাত্রদলের ২ নেতাকে দল থেকে অব্যাহতি। জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, অভিজ্ঞতাবিহীন ব্যবসায়ীকে গভর্নর করে আর্থিক খাতকে অরাজকতার সূচনা শুরু করেছে বিএনপি। নতুন গভর্নর তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার করতে বিএনপির সুবিধা হবে, এমনটাই জানানো হয়েছে। এ ঘটনার পর এখন সবাই বলাবলি করছেন যে বিএনপির নেতৃত্ববৃন্দের কাছ থেকে আমরা এটা আশা করিনি, আমরা তাদের কাছ থেকে সবসময় মনে করেছিলাম একটি ভালো সরকার পাব, কিন্তু তারা যা শুরু করেছে এটি বাংলাদেশের জনগণকে চরমভাবে ব্যথিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। অরাজনৈতিক ক্যাম্পাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ। পরে এই অভিযোগের জবাব দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাতে বুয়েটে তারাবির নামাজ পড়তে যান নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তার উপস্থিতিতে
রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে বলে আবরার ফায়াজ সহ বুয়েটের শিক্ষার্থীরা দাবি করেছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাহাদের ভাই বলেছেন, বুয়েটে আজকের এই ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস দুইটা জীবনের বিনিময়ে পাওয়া শত শত পোলাপান নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে দিনরাত এক করে দেয়া শ্রমের ফল। আমি জানি না নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই জানতেন কি না যে বুয়েট এরিয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জায়গা না। ওনার এখানে এসে লাভ কি হলো তাও জানি না। আক্ষেপ প্রকাশ করে তিনি আবারও লিখেছেন, কিন্তু উনি এসে ঠিক কতটা ক্ষতি যে আমাদের করলেন সে বিষয়টি উনি হয়তো বুঝতে পারেননি। ওনার এখানে এসে লাভ কি হলো বুঝতে পারলাম না। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, আজ অরাজনৈতিক ক্যাম্পাস বুয়েটে কয়েকজন ভাইয়ের আমন্ত্রণে সেখানে তারাবির নামাজ আদায় করতে যাই। নামাজে যাওয়ার পর একজন এসে জানান, অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো ধরনের বক্তব্য দেয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে বলি, তারাবির নামাজ আদায় করে চলে যাব। নামাজ শেষে বের হওয়ার সময় আবারও আমাকে কিছু না বলার জন্য স্মরণ করিয়ে দেয়া হয় এবং মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ জানানো হয়। আমি সেটিও সম্মানের সাথে গ্রহণ করি। সেখানে আমি শুধু শহীদ আবরার ফাহাদ এবং শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করি। পরবর্তী পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি এবং সবার সঙ্গে কথা বলে সময় কয়েকজন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলে আমি নিজেই তাদের থামিয়ে দিয়েছি। অরাজনৈতিক বুয়েটে এই ধরনের কার্যক্রম কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমিও সেটিকে সমর্থন করি এবং বিষয়টি নিয়ে তিনি এই কথাই জানিয়েছেন। কুমিল্লা ১০ দাঁড়িপাল্লায় ভোট দেয়া বউকে তালাক দেওয়ার নির্দেশ দিলেন বিএনপির এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীর বউ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছে কুমিল্লা ১০ আসনে এমপি মোবাশ্বের ভূঁইয়া। গত লালমাই উপজেলার বাগমারা বাজারে দেয়া বক্তব্যে তিনি এমন পাগলের প্রলাপের এক বক্তব্য দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা গেছে, এগুলো বলে আমি কি করতাম, সে নাকি কথা দিয়ে ফেলেছে, তাই বললে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না এমন বউকে রাখা উচিত না, এমন বউকে তালাক দিয়ে দেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি। তিনি আরো জানান যে এমন বউকে আমি হলে রাখতাম না। আপনাদেরকেও বলি, এমন যাদের বউ আছে যে স্বামীর কথা শোনেনি তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তালাক দিয়ে দিন। যারা ধানের শীষে ভোট না দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এমন কথাই জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তার এই বক্তব্যের পর সারা দেশ জুড়ে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। অনেকে বলাবলি করছেন যে তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এই ধরনের কার্যক্রমগুলো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, কারণ তিনি যে কর্মকাণ্ড শুরু করেছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে বলা হচ্ছে সবাইকে। তাই তার জায়গা থেকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো ব্যক্তিরা আর কার্যক্রম চালাতে না পারে। তাই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ব্যাপারটি নিয়ে এমন কঠোর নির্দেশনা জারি করেছেন বিএনপির এই এমপি প্রার্থী। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনা, প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শাপলা চত্বরে ২০১৩ সালে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল এটি বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনায় সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থাগুলো। তারা জানিয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই সেদিন আলেম ওলামাদের উপরে এভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। দেশবাসী যে নতুন ও আধুনিক একটি বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে সময়ের দাবি। দেশের জনগণ সেটাকেই মনে করে এবং সেভাবেই সবকিছু ধারণ করে। দেশের জনগণ মনে করে যে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশে যে অপশাসন হয়েছে দীর্ঘ ১৭ বছর এবং শেখ হাসিনার নির্দেশে যে গুমখুন ও হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সেগুলো যথাযথ তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন। তা না হলে দেশের জনগণ আর গুমখুন এবং হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবে দেশের জনগণ মেনে নিতে পারবে না। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে সময়ের প্রয়োজন। তাই সবাইকে নিয়ে একটি সুন্দর
সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের অনেক বেশি প্রয়োজন। সেজন্য এই প্রক্রিয়াগুলোর ব্যাপারটি নিয়ে অবশ্যই সরকার কাজ করছে। গুম খুনের ঘটনার যে প্রধান আসামি সেই শেখ হাসিনাকে এবার এই মামলাগুলোতে আসামি করা হবে এমনটাই জানানো হয়েছে। কলেজে টিন বিক্রির অভিযোগ, ছাত্রদলের 2 নেতাকে অব্যাহতি। জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে জরাজীর্ণ রান্নাঘরে টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া 2 নেতা হলেন ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ছাত্রদলের এই 2 নেতা তারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করেছে ওই ছাত্রদলের কেন্দ্র কমিটি। তারা জানিয়েছে যে বাংলাদেশটাকে কোনোভাবেই অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া যাবে না। তারা যদি মনে করে যে এই টিনগুলো বিক্রি করে তারা সম্পূর্ণ টাকা খেয়ে ফেলবে, সেটি কোনোভাবে বিএনপির রাজনৈতিকভাবে আসলে করতে দেবে না। বিএনপির নেতৃত্ববৃন্দ যারা ঊর্ধ্বতন পর্যায়ে রয়েছে তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। কেউ যেন দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি কর্মকাণ্ড করতে না পারে সেই ব্যাপারগুলো ইতিমধ্যেই সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং সবাইকে নিয়ে সব কার্যক্রমগুলো চালিয়ে যাবার ব্যাপারটি নিয়ে সবার মধ্যে ইতিমধ্যেই এই কার্যক্রমগুলো শুরু হয়েছে, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ যেন এমন ঘটনার না ঘটাতে পারে, তাই তারা সক্রিয় রয়েছেন।